হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনকার ব্লগ, মানে বৃহস্পতিবার দিনের ব্লগ আর কি। তো যাই হোক, বাড়িতে ছিল লক্ষ্মী পুজো, আর আমি কোনোদিনও সত্যি কথা বলতে লক্ষ্মী পুজোতে বাড়িতে এই ৩ বছরে কোনোদিনই ছিলাম না। তবে এ বছরটা হয়তো থাকা হতো না, মানে বাড়িতে জিজ্ঞাসা করে টিকিট কাটার ব্যাপারটা হয়েছিল বলে তাই বলেছিল যে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো, ওই দিন বাড়িতে বেরোতে নেই। তো আমারও মনে হলো যে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো বাড়িতে থেকেই যাব আর কি। তো যে কারণে ওই পুজোর দিনটা আর কি বাড়িতে থেকে যাওয়া আর হাতে হাতে একটু হেল্প করা। কারণ আমাদের যে ব্রাহ্মণ আর কি, উনি সকাল সকাল চলে এসেছেন। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে না, সবথেকে বড় কাজ একটা কিন্তু হয়েই যায় আর কি। তো এখানে যে রেগুলার ঠাকুরকে যে জল দেওয়া হয়, সেই গ্লাসগুলোতে আমি জলটা বেড়ে নিয়েছি। আর এদিকে মা সমস্ত কিছু নৈবেদ্যগুলোকে সাজিয়ে দিচ্ছে, কারণ আমাদের অত ভোগের ব্যাপারটা আর কি নেই। কারণ ভোগ হচ্ছে শুধুমাত্র যারা ব্রাহ্মণ থাকে আর কি, তো তাদের জন্যই। আর আমাদের বাপের বাড়িতেও ফল দিয়ে পুজো, আর এ বাড়িতেও তাই আর কি। তো মা আর কি বলে বলে দিচ্ছে কোন মানে নৈবেদ্যতে কতগুলো ফল দেব। তো সেটাই আর কি এখানে আমি সেইটুকুই হেল্প করে দিচ্ছিলাম। কারণ আগে যখন ছোটোবেলায় তখন দুর্গা ঠাকুরের বা সরস্বতী পুজোর জোগাড় করতাম, কিন্তু এখন বড় হয়ে গিয়ে থেকে সেই ইচ্ছাটা বা সেটা একদমই কমে গেছে বললেই চলে আর কি। তাই কোনো রকম কোনো কিছুই আর কি করি না। তো যাই হোক, মোটামুটি জোগাড় আমাদের হয়ে গেছে। আর ব্রাহ্মণ মশাই আমাদের পাশের বাড়িতে পুজো করছে, আর সেই কারণের জন্য সমস্ত কিছু তাড়াতাড়ি জোগাড় করে আর কি দিয়ে দেওয়া। আর এই ঠাকুরের জায়গাটা এত সুন্দর করে মা সাজিয়েছে, আমি সত্যি কথা বলতে এর আগে লক্ষ্মী পুজো বাড়িতে যেহেতু দেখিনি, তো সেই কারণের জন্যই আর কি কথাটা বলা। সামনে একটা ঘট দিয়ে খুবই সুন্দর আর কি। আর পুজোটা তো আমাদের ঠাকুরঘর তো ওপরে, মানে হচ্ছে আমার আর দিদির যেখানে ঘর, তো সেখানেই হচ্ছে আমাদের ওপরে ঠাকুরঘর। তো সেখানেই আর কি পুজো টুজো সমস্ত কিছু হয়। সত্যনারায়ণ হলে ওই বারান্দাটাতেই হয়। এই হচ্ছে আমাদের লক্ষ্মীর হাঁড়ি, বা যেখানটা লক্ষ্মী পুজো হবে সেই জায়গাটা আর কি। তো চলো, ব্রাহ্মণ মশাই এসে গেছে, পুজোটা দেখা যাক। কৃষ্ণাবে নারায়ণায় নমঃ সম্পদায় নিবেদয়ামি পরমিষ্ট পরনন্দাবে নমঃ পরাম ব্রহ্মণে নমঃ পদ্মং রবীন্দ্রায় নমঃ পদ্মং শিবদুর্গায় নমঃ হেত ধূপায় ভগবৎ বিষ্ণাবে নমঃ धन्य लौकिका वै नमः ओं कलिका वै नमः ओं शाखा वै नमः ओं कैचका वै नमः एतद्धूपाय भगवत् विष्णवे नारायणाय नमः सम्पदाय निवेदयामि सत्यनारायण नमः सचन्दन घनपुष्पं तुलसीवतं श्रीविष्णु नमस्ते गौरूपाय भगवत् विष्णवे नमः ओं कैचका वै नमः ओं कलिका वै नमः ओं शाखा वै नमः ओं बिन्दालकी दिव्याय वै नमः एतद्धूपाय भगवत् विष्णवे नमः सम्पदाय निवेदयामि परमिष्ट परनम्रवे नमः परमिष्ट सां निवेदयामि सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थ नमो मनीषाय नाना देवता पूजा कुंडल चैतन्य हाथ बजाहि नमः बेन कृष्ण नमः बेन कृष्ण नमः बेन कृष्ण नमः भगवान এরপর ছিল আমাদের রান্নাবান্নার আর কি সমস্ত কিছু ব্যাপার। কারণ সকালবেলাটা আমি আর বাবা ছাতু খেয়ে নিয়েছিলাম, তবে মায়ের খাওয়ার মতন কিছু ছিল না। একটা পরোটা ছিল, মা সেটা খেয়ে নিয়েছে। তবে দুপুরবেলা আমাদের আলাদা আলাদা হবে, যেহেতু লক্ষ্মী পুজো, মা চালের কিছু খাবে না। মা খাবে হচ্ছে নর্মাল ওই ক্রাউন চালের আর কি খিচুড়ি, আর আমরা খাবো হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তবে ভাজাভুজিটা ওই একই রকম থাকবে আর কি। আলু ভাজা, তার সাথে হবে হচ্ছে রাঙালু ভাজা, আর তার সাথে হবে হচ্ছে পটল ভাজা। সত্যি কথা বলতে এই ভাজাভুজিগুলো খেতে না আমি ভীষণ ভালোবাসি আর কি। অন্তত খিচুড়ি হোক বা নর্মাল ভাত হোক,
যে কোনো কিছুর জন্য। আর এই গোল গোল আলু ভাজাটা তো আমার সবথেকে প্রিয় আর কি। মানে ওই ছোটো ছোটো করে আলু ভাজা আর কি বড়মশাইয়ের জন্য করতে হয় বাড়িতে, তোমাদেরকে অনেক ব্লগেই বলেছি। তবে এই গোল গোল করে আলু ভাজা হলে মনটা যেন আনন্দে আর কি জুড়িয়ে যায়। তো আলু ভাজা হয়ে গেছে, এখানে রাঙালুগুলোকে ভাজা করে নিচ্ছি। তবে যদি বলো রাঙালু ভাজা, সেটা আমার এই বাড়িতে এসে খাওয়ার মানে এই বাড়িতে আসার পর থেকেই আর কি খাওয়া শুরু। কারণ আমি জানতাম না যে রাঙালু আর কি ভাজা খাওয়া হয় আর কি। তো যাই হোক, আলু ভাজার মতন বেশ মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে আর কি। আর আমি একটু লাল লাল করেই আর কি ভেজে ফেলেছি। যাই হোক, এই রাঙালুগুলো ভাজার পরে এবার ভাজা হবে আমার আরও একটা প্রিয় ভাজার মধ্যে, সেটা হচ্ছে পটল ভাজা। পটল ভাজা, পটলের তরকারি, পটল পোস্ত, যে কোনো জিনিসই না আমি খেতে ভীষণ ভালোবাসি। আর ঠিক সেই রকমই বড়মশাই একটা পটল মানে তরকারির একটা কেন আধখানা পটলও উনি দাঁতে কেটে দেখেন না। তো যাই হোক, এই যে এদিকে মায়ের খিচুড়িটা হচ্ছে আর আমাদের খিচুড়িটা হবে হচ্ছে হাঁড়ির মধ্যে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে আজকে বলেছিলাম পাতায় খাবো, কারণ বাড়িতে কলা গাছ আছে বা বাবা বাজারে মানে বাজার নয় বাগানের দিকে গেলে আর কি কলা পাতাও নিয়ে আসে। তো চলো, মা খেতে দিচ্ছে আলু ভাজা, রাঙালু ভাজা, পটল ভাজা আর তার সাথে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। ভীষণ খেতে ভালো লাগে আর কি। তো লক্ষ্মী পুজোর দিন তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।